হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর আজকের ভিডিওটা আমি মর্নিং থেকেই শুরু করলাম, আর আমি গাড়িতে থেকে ভিডিওটা শুরু করলাম। তো দেখতেই পাচ্ছ আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি সেটা তো তোমরা টাইটেল থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো। হ্যাঁ, আমরা তারকেশ্বর যাচ্ছি। যেহেতু অনেকটা দূরের রাস্তা, তাই আমরা অনেকটা সকাল সকালই বেরিয়েছিলাম। ওই 7টা, সাড়ে 7টা এরকম হবে। তো বুঝতেই পারছো এখন কি প্রচণ্ড গরম পড়েছে। আর এখানটা দেখো, মাঠটা এত সুন্দর লাগছিল, তাই আমিও একটু ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এখানটায় দেখো রেলগেট পড়ে গেছিলো, তো এখানটায় আমাদের অনেকক্ষণ দাঁড়াতে হয়েছিল। তো একবারে ওখানে গিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আশা করি আজকের ভিডিওটা দেখতে তোমাদের ভালো লাগবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। A few moments later. তো বন্ধুরা দেখো, আমরা তারকেশ্বর প্রায় ঢুকেই গেছি। তো মন্দিরের সামনের রাস্তাটাতে এখন আমরা যাচ্ছি, আর রাস্তার দুই সাইড থেকে দোকানগুলো দেখে তো তোমরা বুঝতেই পারছো যে আমরা তারকেশ্বরের মন্দিরের খুব কাছাকাছি চলে এসেছি। তো চলো আবার মন্দিরের ওখানে গিয়ে দেখা হচ্ছে। তো দেখো বন্ধুরা, আমরা ফাইনালি চলে এসেছি। তো বন্ধুরা, এটাই হচ্ছে গাড়ি রাখার পার্কিং। তো দেখো আমাদের গাড়িটাও রেখে দিয়েছি। তো এবার চলো আমরা মন্দিরের কাছাকাছি যাওয়া যাক। আর এখানের জায়গাটা আমি তোমাদেরকে একটু ভিডিও করে দেখালাম। এটা নাকি এখানকার রাজবাড়ি। আর রাস্তার দুই সাইডে তো তোমরা দেখতেই পাচ্ছ প্রচুর জিনিস বিক্রি হচ্ছে। তো মন্দিরে যাওয়া যাক, চলো। তো বন্ধুরা দেখো, আমরা ফাইনালি চলেই এসেছি। আর এই যে সামনে পুকুরটা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে বাবার পুকুর, যেটা দুধ পুকুর নামে পরিচিত। তোমরা কম বেশি হয়তো সবাই জানো, অনেকেই হয়তো এখানে এসছো। তো যারা যারা এসছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এরপর দেখো আমরা এখানে একটা রুম নিয়েছিলাম, যেখানে জামা কাপড়, ব্যাগ সমস্ত কিছু আমরা রেখেছিলাম। আর এই পুকুরে স্নান করে ওই ঘরে আমরা চেঞ্জ করে নিয়েছিলাম, আর ওখান থেকেই আমরা পুজোর ডালাটাও কিনে নিয়েছিলাম। তো দেখো আমরা মাঝপথে একবার দাঁড়িয়ে ফলটা কিনেছিলাম, আর এখানকার যে প্রসাদ সেটাও এখন কেনা হয়ে গেছে। আর ফুলগুলো আমরা বাড়ি থেকেই নিয়ে এসেছিলাম। তো এখানে আমাদের নাম, গোত্র সমস্ত কিছু লেখা হয়ে গেছে। এবার আমরা যাচ্ছি পান্ডার সাহায্যে ওইখানে পুজো দেওয়ার জন্য বাবার মন্দিরে। তো চলো তোমরা দেখতে থাকো। নিয়ে চলে আসতো। তো বন্ধুরা দেখতেই পেলে এখানে আমরা পুজো দিচ্ছিলাম। আর এরপর ওখানে কোনো ভিডিও করতে দিচ্ছিল না মন্দিরের সামনে। তো যতটুকু পেরেছি আমি ততটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি। আর কি প্রচণ্ড ভিড় হয়েছে সেটা তো তোমরা দেখেই বুঝতে পারছো। তো এরপর আমরা পুজো দিয়ে আবার ওই রুমটাতে চলে এসেছিলাম। ওখানে যে ছোট ছোট রুমগুলো হয়, আমি ওইগুলোর কথাই বলছি। তো ওখানে চলে আসার পর আমরা ব্যাগ ট্যাগ সমস্ত কিছু নিয়ে আবার বেরিয়ে পড়েছিলাম। তারপর দেখো এখানে যে রাস্তার ধারে দোকানগুলো রয়েছে, এই দোকানগুলো একদম মন্দিরের সামনেই। তো এখান থেকে আমরা কিছু কেনাকাটা করেছিলাম। আর তারপর আর কোনো ভিডিও করা হয়নি বন্ধুরা। তো আমি এরপর বাড়ি চলে এসেছিলাম। আর আমাদের বাড়ি ফিরতে ফিরতে যেহেতু বিকেল হয়ে গেছিলো, মাঝে এক জায়গায় দাঁড়িয়ে আমরা খাওয়া দাওয়াও করে নিয়েছিলাম। তো সেগুলো আর ভিডিও করা হয়নি, তাই যতটা পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম। তো বন্ধুরা, তারকেশ্বর থেকে যে জিনিসগুলো কেনা হয়েছিল আজ আমি সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো ওখান থেকে কেনা হয়েছিল এরকম কয়েকটা পিকচার, যে পিকচারগুলো এখন আমার কাছে আর সমস্তটা নেই। তো এই দুটোই রয়েছে, আমি তোমাদেরকে এই দুটোই শেয়ার করছি। তো এরকম কয়েকটা পিকচার কেনা হয়েছিল। আর কেনা হয়েছিল এরকম দুটো চাবির রিং, যেটা একটা আমি অলরেডি ভাইকে দিয়ে দিয়েছি। তো এরকম দুটো চাবির রিং কেনা হয়েছিল। তো আর কেনা হয়েছিল এরকম দুটো ব্রেসলেট। তো এরকম দুটো ব্রেসলেট কেনা হয়েছিল। আর কেনা হয়েছিল পুচকুর জন্যে এই গণেশটা। তো এই কয়েকটা জিনিসই আমরা ওখান থেকে কেনাকাটা করেছিলাম।
তো জিনিসগুলো কেমন হয়েছে অবশ্যই জানাবে আমাকে কমেন্ট করে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে ভুলো না। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো।